নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি, তাই আজকে ব্লগটা স্টার্ট করতে পেরেছি। আজকে এই 6:30 আমি ব্লগটা শুরু করেছি। সকালে উঠে আমার যা ডিউটি, প্রথমে আমি পর্দা টর্দা তুলে গুটিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে উপর নিচ সব ঘরগুলো আগে মুছে নিই। আমি বাসি কাপড়েই আগে ঘর দৌড় মুছে তারপরে আমি কাজ অন্য কাজ শুরু করি। তাই আমি আগে আজকে বিশেষ করে সানডেতে আমি একটু ঘর দৌড় বেশি পরিষ্কার। সানডে আর বৃহস্পতিবার এই 2 দিন আমি একটু ঘরটা একটু বেশি ক্লিন করি, সব জায়গায় ধোয়া মোছা সব জায়গায় করি। আর আদার্স এমনি ঘর দৌড় মুছি, অতটা ক্লিন করি না। সানডেটাই বেশি, আর বৃহস্পতিবার লক্ষ্মীবার ওই 2 দিনটা আমি ঘর দৌড় একটু বেশি ক্লিন করি। যাই হোক, সকালে সব করে সেরে আমি একটু আজকে শ্যাম্পু করে নিয়েছি, শ্যাম্পু করে চলে এসেছি। সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। তারপরে এই যে স্নান টান করে আসে, দেখি স্নান করার সময় বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি ভালোই বৃষ্টি, এত জোরে জোরে বৃষ্টি। সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ছিল, আবার সেই স্যাঁতস্যাঁতে ওয়েদার একদম কেমন যেন। কাজটা সেরে উপরে ঘর মুছে নিচে আমার কাজ সেরে আস্তে আস্তে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। তারপরে একটু শ্যাম্পু করলাম মাথায়। সকালে ওয়েদারটা ভালোই ছিল, বৃষ্টি ছিল না, তারপরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ আমি বৃষ্টিতে কিচ্ছু করতে পারছিলাম না, এত বৃষ্টি। তারপরে এবার এখন এই যে সিঁদুর টিঁদুর পরে ফ্রেশ হয়েছে, একটু চা খেয়ে নেবো। চা করে নিয়ে চলে এসেছি ওপরে, একটু চা খেয়ে বসবো। তারপরে তো আজকে সানডে, ওর জন্য সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন রান্নাটা বেশি মেন হচ্ছে রান্না। দেখি কি বাজার থেকে আনিয়ে দাও। হাজব্যান্ডও বাড়ি আছে, হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও বাজে 9টা, এখনও ঘুম থেকে ওঠেনি হাজব্যান্ড। হাজব্যান্ড ঘুমাচ্ছে ওই ঘরে, আর আমি আমার কাজ করছি। তারপরে যাই হোক, বৃষ্টিটা একটু কমলো, কিন্তু আকাশটা মেঘলা বৃষ্টি ভাব আছে, কিন্তু খুব সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে। জানলার কাছে বসে সেই জিনিসটা উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে চাটা খেয়ে রান্নাঘরে চলে এলাম। তা বাবু ঘুম থেকে উঠলো, তাকে একটু চা গরম করে দিলাম। সকালে আমি সিম্পল চা, একদিন কমপ্লেন খাই, একদিন বলে না মা খাবো না কমপ্লেন, আমাকে একটু চা গরম করে দাও। চা ছিল, চা তো করে রাখি বেশি করে, কারণ এক সময় আমার শাশুড়ি দেরিতে ওঠে, তারপরে মাসি শাশুড়ি দেরিতে ওঠে, ও দেরিতে করে খায়, তাই দেরিতে তারপরে চা খেয়ে নিল। তারপরে একটুখানি বললো মা ব্রেকফাস্টে চাউমিন করে দাও, তা একটু প্লেন হালকাভাবে চাউমিন করে দিলাম, কিন্তু ডিম দিইনি, প্লেন নিরামিষ চাউমিন করে দিয়েছি ম্যাগি মশলা টশলা দিয়ে। কেননা ডিমটা আমি সবসময় চাউমিনে দিই না, হালকা করেই বেশি করি। তো চাউমিন করে সবজি কাটতে চলে এলাম। ভাত তো একপাশে বসিয়ে দিয়েছি দেখলেন, আর একপাশে চাউমিন করছি। ভাত হতে হতে চাউমিন হয়ে গেছে, তারপর ভাতটাও নামিয়ে দিয়ে আমি সবজি কাটছি। আজকের সবজি তো দেখছেন কুমড়ো শাক। আজকে নতুন একটা কুমড়ো শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি কাটা হয়ে গেলে এই যে কুমড়ো পাতাগুলো আমি বেছে নিয়েছি, আর সর্ষে বাটা লঙ্কা বেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা ভেঙেও দেবো, আর সর্ষের সাথে নুনটা মাখিয়ে নিয়েছি। এইবার এই যে কুমড়ো পাতার উপরে সর্ষের পুর করে এই যে সর্ষেটা দিয়ে দিলাম, লঙ্কা সর্ষে দিয়ে এই যে ভাজ করে আমি কড়াইতে দিয়ে দেবো। এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া, সর্ষের পুর করে, খেতে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। সর্ষের পুর দিয়ে এই যে কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা হোক, যে কোনো পাতা দিলেই, চাল কুমড়ো পাতায় বেশি স্বাদটা আসে। কুমড়ো পাতা, আর আমার দেওর তো খুব ভালোবাসে, আমার ছেলেও এখন একটু খাওয়া শিখে গেছে, বলে মা আমাকে একটু করে দেবে। ওই যে সর্ষে বাটা পুরাটা হলে যা স্বাদ লাগে,
আর এই ভেজে ভেজে একদম পুরা পুরা করে ফেলতে হবে বড়াগুলো। এই যে ভাজ করে করে দিলাম, এই যে বড়া হয়ে গেল এগুলো। এবার নামার ভিতরে যে সর্ষের পুর দেওয়া, তাতে লঙ্কাও আছে আর পরিমাণ তো নুন দেওয়া হয়, মানে খেতে খুব সুন্দর লাগে। ওইটা দিয়েই আপনার মানে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর জিনিসটা। আপনারা পারলে বাড়িতে ট্রাই করে দেখবেন, আমি কেমন বলছি খেয়ে দেখবেন, জিনিসটা খুবই সুন্দর। তারপরে মাছ নিয়ে এসছে একটু ইলিশ মাছ, আজকে সানডে, এবার বর্ষাকালে ইলিশ উঠে গেছে, তাই একটু ইলিশ মাছটা ছোটো হলেও কী হবে, মানে খুব ভালো মাছটা, টাটকা। আর একটু ছেলে তো ইলিশ মাছ খায় না, পেটি নিয়ে এসছে মাছের, কাতলা মাছের পেটি, আর এদিকে একটু মাছের তেল নিয়েছি, একটু মাছের মাথা। এগুলো আমার ছেলে একটু ভালোবাসে, মানে একটু তেল একটু মাথা, তা একটু ওই চচ্চড়ি করে ফেলছি। আর ইলিশ মাছটা কী করেছি, নুন হলুদ তেল তারপরে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেলাতে, আর তারপরে কড়াইতে দিয়ে চাপা দিয়ে ভাপা মতন করবো সর্ষে বাটা দিয়ে, মানে সব কিছু মিশিয়ে কোনো ফোড়ন টোড়ন দিতে হবে না। আর একটুখানি তেলের ভিতর একটু সর্ষে ফোড়ন দিয়ে তারপরে কালো জিরে ফোড়ন, সর্ষে ফোড়ন না কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইতে দিয়ে চাপা দিয়ে ভাপা ভাপা মতন করলে ইলিশ মাছটা করেছি। আর এই যে চচ্চড়ি, আর কুমড়ো শাকের পাতা তো করেছি বড়া, আর বাকি কুমড়ো শাকের ডাঁটা আর কুমড়ো দিয়ে ওটা করেছি, মানে কুমড়ো শাকের চচ্চড়ি, একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগে। আর এই যে বড়াটা দেখাচ্ছি, বড়া তো মানে রান্না হতে হতে সব তুলে খেয়ে নিই, আর কি বলবো। তারপরে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আমি না ক্যামেরাটা রেখে মানে বারবার, এই যে জল হাত করি তো বারবার ক্যামেরাটা একবার রাখবো আবার অন করবো, আবার এর জন্য এক হাতে ক্যামেরা নিয়ে আমি রান্নাঘর একটু মুছে, মানে প্রথমে তো সাবান দিয়ে ঘষে নিয়েছি, তারপরে আবার একটু দিয়ে একবার মুছে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে যা নিচের কাজ কমপ্লিট করেছি, নিচে তো সকালে ঘরদোর মুছা আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আবার উপরে একটু এলাম, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালোই, বেশ মানে গরম নেই। যে আমার ঘরটা একটু ক্লিন করে নিই, আমার শোকেসের এই সব ছবি তারপরে আয়না টায়না ঠাকুরের ছবিগুলো একটু ধুলো ধুলো ভাব, মানে অনেক দিন বেশ এক সপ্তাহ মানে ক্লিন করি না, এবার একটু ধুলো ধুলো ভাব হয়ে গেছে, একটু ক্লিন করি। মানে একদিনে তো সব কিছু করা যায় না, এক দিন এক একটা করতে হয়। তা আজকে বলে এইটাই আমি আজকে ক্লিনটা করে নিই, আমার ছবিগুলো ঠাকুরের ছবিগুলো একটু মুছে। আর এইটা একটা গাড়ি ঘড়ি, আমার ছেলের প্রিয় জিনিস, ওর ঘড়িটা আমি শোকেসে সাজিয়ে রেখেছি, ও মাঝে মাঝে নিয়ে খেলবে, আর না বাবু শোকেসে রাখ, দেখতে সুন্দর লাগবে। আর এটা আমাদের ছবি, আমার হাজব্যান্ড ওয়াইফ, আর ওইটা আমার ছেলের ছবি। একদিকে ঠাকুরের ছবি রাখছি আর একদিকে আমাদের ছবি রাখছি। আমি দেয়ালে টানাই না, দেয়ালে ওই পেরেক ফুঁতে এই টানানো টানানো শোকেসের উপরে সাজিয়ে রাখি। আরও ছবি আছে সব বাঁধানো আছে, নিচের ঘরে বেশি রাখা, আর ওপরের ঘরে এই টুকটাক। আর আমার ঘরে তো আলমারিতে আছে কাঁচ লাগানো, আর এই শোকেসের এই শোকেস আলমারিতে কাঁচ মানে আয়না সেট নেই, তাই এই বড় আয়নাটা কিনেছি, শুধু মানে মাথা আঁচড়ানো সিঁদুর টিঁদুর পরা। আর বেশি সাজতে গেলে আমি ওই ঘরে গিয়ে আলমারির সামনে গিয়ে সাজুগুজু করি। তারপর ওই যে ফুলের এগুলো হচ্ছে পাথরের এই ফুলদানিগুলো একটু ঠোকা লাগলেই ভেঙে যাওয়ার ভয়, তা ভেঙেও ঘোড়া দুটো, মানে ওই ফুলদানির যে ঘোড়া দুটো একটু ঠোকা লেগে একটু কান ভেঙে গেছে কোনোটা, কি বলবো। আমার খুব সুন্দর এই প্রিয় ফুলদানি এই দুটো, আমার খুব ভালো লাগে, এই দুটোকে আমি সামনে। আর ওই ফুলগুলো মানে রেগুলার তো মানে বেশি কাচি না, ধুই না সার্ফ জলে, মাঝে সাঝে ধুই। আর একটু কী করি ঝেড়ে দিই, ধুলো লাগলে একটু ঝেড়ে দিই, তাতেই ক্লিন হয়ে যায়। কারণ কাগজের জিনিস বেশি ধুলেও যে সব ঝরে ঝরে পড়ে যায়, তাই বেশি ধুই না। নিচে দেখুন আমার সাজানোটা, এই যে মা তারাকে ঠাকুরের সাথে এই যে ফুলগুলো কেমন হয়েছে। তা আজকের ব্লগটা এখানেই, মানে আর দিদিভাইরা কমেন্ট করেছে, আমি সিনেমা ব্লগ থেকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে। তারপরে
আর প্লেট থেকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে। রাকেশ ব্লগ থেকে কমেন্ট করেছে তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এই যে তারপরে বসে বৃষ্টিটা উপভোগ করছি। ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়ালাম না। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।